everybody, welcome back to my channel Medicine Basic Tips. আজকে আমরা পজ এমএফ ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব, যে ট্যাবলেটটি মহিলাদের গাইনোকোলজিক্যাল সমস্যার জন্য অতি গুরুত্বপূর্ণ মেডিসিন। তো এই মেডিসিনটি কাজ করে কিভাবে, এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট অ্যান্ড প্রিকশন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তো চলুন শুরু করি। এই পজ এমএফ ট্যাবলেটটি ইমকিওর ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির। এই মেডিসিনটির বর্তমান মূল্য 462 টাকা প্রতি 10টি ট্যাবলেটে। এর কম্পোজিশন ট্রানেক্সামিক অ্যাসিড 500 মিলিগ্রাম, মেফোনামিক অ্যাসিড 250 মিলিগ্রাম। তো এই সেম কম্পোজিশানে আপনারা বিভিন্ন কোম্পানির মেডিসিন পেয়ে যাবেন, যেমন ক্লিপ এমএফ, ট্রানলক এমএফ, টেনেক্সা এমএফ, টেক্সাকাইন্ড এমএফ, ক্লোস্টফ এসআরএক্স প্রভৃতি। এছাড়াও বিভিন্ন রিপোর্টেড কোম্পানির মেডিসিন আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন। তো এখন জানবো হাউ টু ওয়ার্ক পজ এমএফ, অর্থাৎ এই পজ এমএফ ট্যাবলেটটি কাজ করে কীভাবে। পজ এমএফ ট্যাবলেট ইজ এ কম্বিনেশন অফ টু মেডিসিন, ট্রানেক্সামিক অ্যাসিড অ্যান্ড মেফোনামিক অ্যাসিড. Tranexamic acid is an antifibrinolytic. Therefore, it works to blood clot and control excessive bleeding during pregnancy. Mefenamic acid is a non-steroidal anti-inflammatory drugs which block the production of certain chemical messenger that cause pain and inflammation. অর্থাৎ পজ এমএফ ট্যাবলেটটি হলো দুটি ওষুধের সংমিশ্রণ, ট্রানেক্সামিক অ্যাসিড এবং মেফোনামিক অ্যাসিড। ট্রানেক্সামিক অ্যাসিড হলো অ্যান্টিফিব্রিনোলাইটিক। এই অ্যান্টিফিব্রিনোলাইটিক হলো এক ধরনের মেডিসিন যেটি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, যার ফলে এটি রক্ত জমাট বাঁধার কাজ করে এবং মাসিকের সময় বাড়তি রক্তপাতকে নিয়ন্ত্রণ রাখে। মেফোনামিক অ্যাসিড হলো একটি প্রদাহ বিরোধী ও স্টেরয়েড ওষুধ, যেটি ব্যথা এবং প্রদাহ সৃষ্টিকারী নির্দিষ্ট মাত্রাবহ রাসায়নিক উৎপাদনকে বন্ধ করে দেয়। এখন আমরা এই পজ এমএফ ট্যাবলেটের ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব। বিশেষ করে এই মেডিসিনটি মেয়েদের গাইনোকোলজিক্যাল প্রবলেমে ব্যবহার হয়ে থাকে, যেমন যে সমস্ত মহিলাদের পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং বা রক্তপাত হয় এবং সঙ্গে তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, সেই সমস্ত মহিলাদের ব্লিডিং কন্ট্রোলে আনতে এবং ব্যথা কমাতে এই মেডিসিনটি দেওয়া হয়, তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার যে সমস্ত প্রেগনেন্ট মহিলাদের কোনো কারণবশত ব্লিডিং এবং তলপেটে ব্যথা আরম্ভ হয়ে যায়, তখন ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে ব্যথা এবং রক্তপাত বন্ধ করতে। এছাড়াও যদি কোনো মহিলা মিসক্যারেজ হয়ে যায় বা গর্ভপাত হয়ে যায়, এর ফলে অনেক দিন ধরে ব্লিডিং হয়, তলপেটে ব্যথা হয়, কিছুতেই ভালো হয় না, সেই পরিস্থিতিতে ব্যথা এবং ব্লিডিং ভালো করতে এই মেডিসিনটি দেওয়া হয়, তাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার যে সমস্ত মহিলাদের অ্যাবর্শন বা গর্ভপাত করার পরে দীর্ঘদিন ধরে ব্লিডিং হয়, সঙ্গে তলপেটে ব্যথা হয়, সেই সমস্ত মহিলাদের এই ট্যাবলেটটি দেওয়া হয়, তাতে দ্রুত ব্লিডিং বন্ধ হয়ে যায় এবং ব্যথা নিয়ন্ত্রণে আসে। আবার মহিলাদের সিজার করে বাচ্চা তোলার পরে এবং জরায়ুর যে কোনো অপারেশনের পরে যদি দীর্ঘদিন ধরে ব্লিডিং হয় এবং তলপেটে ব্যথা হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া হয় ব্লিডিং বন্ধ করতে। এছাড়াও দাঁত তোলার পরে অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে এবং মানব শরীরে বিভিন্ন ধরনের অপারেশনের পরে এক্সেসিভ ব্লিডিং বন্ধ করতে বা ব্যথা কমাতে এই মেডিসিনটি দেওয়া হয়। এখন এই ট্যাবলেটটির ডোজ বা মাত্রা সম্পর্কে বলব। একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার ভর্তি পেটে 5 থেকে 7 দিন দেওয়া হয়, তবে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ডাক্তারবাবু ডোজ ডিউরেশন বাড়াতে পারেন। এখন আমরা এই পজ এমএফ ট্যাবলেটটির সাইড ইফেক্ট সম্পর্কে আলোচনা করব। এই ট্যাবলেটটি ব্যবহার করার পরে নসিয়া বা বমি বমি ভাব, হার্ট বার্ন বা বুক জ্বালা, ইনডাইজেশন বা বদহজম, ডায়রিয়া বা পাতলা পায়খানা, লস অফ অ্যাপেটাইট বা খিদে কমে যাওয়া, হেডেক বা মাথা ব্যথা, টায়ার্ডনেস বা ক্লান্তি, বডি এক বা শরীরে ব্যথা, স্টমাক পেইন বা উপর পেটে ব্যথা,
সাইনাস পেন বা সাইনাসের ব্যথা প্রভৃতি কোনো কোনো পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়। এখন আমরা প্রিকশন বা সতর্কতা সম্পর্কে বলব। কিডনি রোগের পেশেন্ট এবং গর্ভবতী মহিলারা ডাক্তারের বিনা অনুমতিতে এই মেডিসিনটি ব্যবহার করবেন না। তো আজকে এই পর্যন্ত, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। এখন যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে জানার জন্য। টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।